যুব সমাজ সক্রিয় না হলে, শক্তিশালী না হলে কিন্তু সমাজ উন্নয়ন ঘটবে না, এটা স্বাভাবিক কথা। এবং দেশের প্রতিটা ক্রান্তিকালে যুব সমাজের ভূমিকাই কিন্তু সব থেকে বেশি। তো সেক্ষেত্রে আমি বলবো যে যুব সমাজ যদি ওই সমাজে না দাঁড়ায় তাহলে ওই সমাজে পরিবর্তন হবে না, সেটা জেলা হোক আর থানা হোক। আমাদের যে প্রতিষ্ঠানটা সেটা সবাই যুবক, সন্তানকে ছোটকাল থেকেই সামাজিক, মানবিক মানুষ হিসেবে নৈতিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। তা না হলে কিন্তু যখন ক্লাস 8, 9, 10-এ পড়ে বা একটু উপরে যায় তখন কিন্তু তাকে আর আপনি কন্ট্রোল করতে পারবেন না। অর্থাৎ আমি বলবো যে নৈতিক শিক্ষাটা সবারই দেওয়া উচিত, পারিবারিকভাবে দেওয়া উচিত। পিতামাতার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই যুব সমাজকে সঠিক লাইনে রাখতে হলে পিতামাতাকে নজরে রাখতে হবে যে কোথায় যাচ্ছে, কী যাচ্ছে। সেক্ষেত্রে মোবাইল, এটা যদিও প্রযুক্তি ব্যবহার থাকবে, কিন্তু অবশ্যই মোবাইল আসক্তর বিষয়টা খেয়াল রাখতে হবে। এজন্য যুব সমাজের সঠিক পথে রাখাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, শুধু যে মাদকের বিষয় না, তো এটা আমাদের পারিবারিক, সামাজিক বিষয় খেয়াল করতে হবে। ম্যাডাম, আমরা যেটা সংগঠন করার পরে আমরা প্রতিটা স্কুল আমরা ভিজিট করছি, আমাদের এলাকার প্রধান শিক্ষক এবং সহকারী স্যারদের রিকোয়েস্ট করে আসছি, বেকার কোনো যুবক যদি থাকে আমরা কিন্তু প্রত্যেকটা এলাকাতে যাই আমাদের লোকেরা যে, এবং আমরা কিন্তু শুধু যে মানে তাদেরকে নিয়ে আসি, এবং ভলেন্টারিয়ার সার্ভিস হিসাবে আমি কিন্তু অনেক প্রতিষ্ঠানে আমরা তাদেরকে চাকরি দিচ্ছি। যে আমি আমার যে প্রতিষ্ঠানে জব করি ওই প্রতিষ্ঠানে আমার এলাকার 50+ মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করছে যারা ছিল বেকার। যখন রূপান্তরিত হয় তখন কিন্তু সে আর কোনো মানে ওই কোনো খারাপ দিকে যায় না। আর এটা হলো আমাদের মানে সমিতির মূল কাজই হচ্ছে এলাকার যারা মানে কর্মসংস্থান তৈরি করা, এবং যারা এলাকাতে অন্তত শিক্ষিত এবং যারা কোনো অ্যাটলিস্ট অশিক্ষিত হলেও সেজন্য ঢাকাতে আসে বা এলাকাতে কোনো কাজ করানো যায়। আমরা কিন্তু কয়েকটা পলিসি আছে আমাদের যে এলাকাতে, যে মানে 4-5 জন গ্রুপ করে ওদের টাকা দাও, ওরা বিজনেস করুক, কর্মসংস্থান, এবং আমরা মনিটরিং করি। আচ্ছা, সে কি কাজে ব্যয় করছে এবং সে শ্রমটা এলাকা ঠিকমতো দিচ্ছে কিনা এবং আউটপুটটা কি। যদি আউটপুট ভালো না হয় আমরা তাকে বলতেছি যে তোমার এটা ভালো হচ্ছে না, তুমি আরো একটু চেষ্টা করো, ফিডব্যাকটা হচ্ছে না। এইভাবে আমরা কিন্তু আমাদের এলাকার যারা যুব সমাজ এবং পাটকেলঘাটা থানা সমিতি যেখানে হাত দিছে এবং আমাদের প্রতি এতটাই আন্তরিক, তার এলাকার গার্ডিয়ানরা সব প্রতিনিধি হয়ে আমাদেরকে সহযোগিতা করে, এবং কোনো ছেলে যদি বা কোনো মেয়েও যদি আসলে ঝামেলা মনে করে আমাদের দ্বারস্থ হয় যে বাবা আমরা পারতেছি না, তোমরা একটু দেখো। আস্থা ভরসা জায়গাটাও আসলে অর্জন করেছে।